হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আজকের ভিডিওতে আমরা দেখব ট্রায়াল ব্যালেন্স বলতে কী বোঝায় এবং ট্রায়াল ব্যালেন্সের কিছু অঙ্ক আমরা সলভ করব। তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখে নিই ট্রায়াল ব্যালেন্স বলতে কী বোঝায়। সো ট্রায়াল ব্যালেন্সকে বাংলায় রেওয়া মিল বলা হয়। আর ট্রায়াল ব্যালেন্সের যদি একটা ছোট্ট ডেফিনেশন আমরা দেখি, ট্রায়াল ব্যালেন্স ইজ এ স্টেটমেন্ট, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স একটা বিবরণী, অ্যান্ড ইট ইজ প্রিপেয়ার্ড, এটা তৈরি করা হয় বা প্রস্তুত করা হয় টু চেক দি অ্যারিথমেটিক্যাল অ্যাকারেসি অফ দি বুকস অফ অ্যাকাউন্টস। বুকস অফ অ্যাকাউন্টস বলতে হিসাব বই, হিসাব বইয়ের যোগ বিয়োগের ভুল আছে কিনা, অ্যারিথমেটিক্যাল অ্যাকারেসি বলতে যোগ বিয়োগের ভুল আছে কিনা সেটা চেক করার জন্যই আমরা ট্রায়াল ব্যালেন্সটা প্রিপেয়ার করে থাকি। নেক্সট আমরা ট্রায়াল ব্যালেন্সের প্রোফর্মাটা দেখে নিই। তো এখানে ট্রায়াল ব্যালেন্সের প্রোফর্মাটা দেখতে জার্নালের প্রোফর্মার মতোই হবে। তো এখানে জার্নালের যে প্রোফর্মাটা ছিল সেরকমই দেখতে হবে, কিন্তু হেডিংগুলো একটু আলাদা হবে। তো উপরে আমরা ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন দিয়ে যেই ক্লোজিং ডেটটা থাকবে সেটা দেব, যেই ডেটে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা হয়। ট্রায়াল ব্যালেন্স একটা স্পেসিফিক ডেটে প্রিপেয়ার করা হয়, সেটা হতে পারে ক্লোজিং ডেট অফ এ মান্থ অর ক্লোজিং ডেট অফ দি ইয়ার। সেই মান্থের এন্ডিং ডেটে অথবা সেই ইয়ারের এন্ডিং ডেটে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা হবে। যেটা আমাদের দেওয়া থাকবে সেটাই আমরা এখানে লিখব, ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন বলে সেই ক্লোজিং ডেটটা। নেক্সট, যেটা আমরা জার্নালে ডেট কলাম করতাম ওরকমই একটা কলাম করব, কিন্তু ওখানে সিরিয়াল নাম্বার লিখব। পরপর অ্যাকাউন্টগুলো যে লিখব সেগুলো সিরিয়াল নম্বরটা এই কলামে বসবে। নেক্সট, পার্টিকুলার্সের জায়গায় আমরা আইদার হেড অফ অ্যাকাউন্টস লিখব অথবা লেজার অ্যাকাউন্টস। তো এখানে আমাদের সেই লেজার অ্যাকাউন্টসগুলোর নাম বসবে। নেক্সট আসে আমাদের লেজার ফোলিও, কারণ লেজার থেকেই এই ব্যালেন্সগুলো ট্রায়াল ব্যালেন্সে তোলা হয়, সেই জন্য এখানে লেজার ফোলিও বলতে লেজারের পেজ নম্বরটা দিতে হয়, কোন পেজ নম্বরের কোন লেজার থেকে ওই ব্যালেন্সটা তুলে আনা হয়েছে। নেক্সট দুটো অ্যামাউন্ট রুপিস হবে অ্যাজ ইট ইজ যেরকম জার্নালে থাকতো। তো একটা ডেবিটের অ্যামাউন্ট রুপিস আর একটা ক্রেডিটের অ্যামাউন্ট রুপিস। নেক্সট, লেজার ফোলিওটা হচ্ছে ইন দিস কলাম পেজ নাম্বার অফ দি লেজার অ্যাকাউন্ট ইজ মেনশনড হুজ লেজার ব্যালেন্স ইজ বিইং টেকেন। কত পাতার কোন লেজার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা তোলা হচ্ছে সেইটা আমরা লেজার ফোলিওতে লিখে থাকি। নেক্সট আমরা স্টেপসগুলো দেখে নিই। তো ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করতে গেলে আমাদের কি কি স্টেপস ফলো করতে হবে। এবারে ট্রায়াল ব্যালেন্স যেটা আমরা প্রিপেয়ার করি সেটা দুরকমভাবে হতে পারে। একটা হতে পারে আমরা জার্নাল করে লেজার করে দেন ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করছি, অথবা হতে পারে ডাইরেক্ট আমাদের লেজার ব্যালেন্সেস দেওয়া আছে, আমরা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করছি। তো ডিপেন্ডিং অন কোন ট্রায়াল ব্যালেন্সটা প্রিপেয়ার করছি ফার্স্ট স্টেপটা ডিফারেন্ট হবে। তো এটা যদি কম্বাইন্ড ট্রায়াল ব্যালেন্স হয়, অর্থাৎ জার্নাল লেজার করার পরে ট্রায়াল ব্যালেন্স যদি করি, তো সেক্ষেত্রে আমরা কি করব, টেক দি বিডি লেজার ব্যালেন্স অফ ইচ অ্যাকাউন্ট অ্যান্ড পোস্ট ইন দি সাইড ইট ওয়াজ। অর্থাৎ লেজার অ্যাকাউন্টস থেকে আমরা যে লেজার ব্যালেন্সগুলো পেয়েছি তার বিডি ব্যালেন্সগুলো আমরা নেব এবং বিডি ব্যালেন্সগুলো যেই দিকে ছিল সেই দিকেই আমরা বসাবো। আর যদি আমরা সিঙ্গেল ট্রায়াল ব্যালেন্স করি, অর্থাৎ আমাদের অঙ্কতে লেজার ব্যালেন্সেসগুলো বলাই আছে, আমরা জাস্ট দিক নির্ণয় করে লেজার ব্যালেন্সগুলো বসিয়ে দেব, কোনটা ডেবিট দিকে কোনটা ক্রেডিট দিকে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, টেক দি লেজার ব্যালেন্স অফ ইচ অ্যাকাউন্ট গিভেন ইন দি সাম, অঙ্কে যা দেওয়া থাকবে, যা লেজার ব্যালেন্স দেওয়া থাকবে ওই ব্যালেন্সগুলো আমরা নিয়ে নেব, অ্যান্ড পোস্ট দেম ইন ট্রায়াল ব্যালেন্স অন দি সাইড ইটস সাপোজ টু বি, এবং সেই দিকে পোস্ট করতে হবে যেদিকে সেটা পোস্ট করার কথা। এবারে এইটার রুল কিভাবে হবে, কোন দিকে কোনটা পোস্ট করার কথা। তো এখানে ফর অ্যাসেটস এক্সপেন্সেস লসেস, যদি সম্পত্তি থাকে খরচ থাকে আর লোকসান থাকে সেক্ষেত্রে সেগুলো যাবে ডেবিট দিকে বসাবো। আর ফর লায়াবিলিটিস ইনকামস গেইনস ক্যাপিটাল, অর্থাৎ দায় আয় লাভ এবং মূলধনের ক্ষেত্রে সেগুলো যাবে ক্রেডিট দিকে। এটা একটা
পদ্ধতি হতে পারে মনে রাখার জন্য, অথবা আমরা একটা কবিতা মনে রাখতে পারি যেটার মাধ্যমে কোনটা কোন দিকে বসবে মনে রাখতে পারবো। কবিতাটা হলো এরকম: খরচ ক্ষতি সম্পত্তি ডেবিট দিকে গতি, অর্থাৎ এক্সপেন্সেস লসেস এবং অ্যাসেটস ডেবিট দিকে যাবে। মূলধন আয় দায় ক্রেডিট দিকে যায়, অর্থাৎ ক্যাপিটাল ইনকাম এবং লাইবিলিটি ক্রেডিট দিকে যাবে। নেক্সট আমাদের সেকেন্ড স্টেপটা দুই ধরনের ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রেই সমান। সেটা আমরা জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স মানে জার্নাল লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স করি, অথবা আমাদের লেজার ব্যালেন্স অঙ্কে দেওয়া আছে ডাইরেক্ট ট্রায়াল ব্যালেন্স করি। দুটো ক্ষেত্রেই সেকেন্ড স্টেপটা আমাদের সেম। কি করতে হবে? টোটাল বোথ ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইডস। দুদিকে ব্যালেন্স বসানো হয়ে যাওয়ার পরে আমরা দুদিকে টোটাল করব, ডেবিট এবং ক্রেডিট সাইড দুদিকে টোটাল করব। টোটাল করলেই আমাদের ট্রায়াল ব্যালেন্স কমপ্লিট। নেক্সট আমরা একটা নোট দেখে নিই, যেটা শুধুমাত্র সিঙ্গেল ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ব্যালেন্স দেওয়া থাকবে সেটার থেকে ট্রায়াল ব্যালেন্স করতে গেলেই কাজে লাগবে। তো নোটটা এরকম: ক্লোজিং স্টক উইল বি টেকেন ইন ট্রায়াল ব্যালেন্স। ক্লোজিং স্টকটা আমরা তখনই ট্রায়াল ব্যালেন্সে নেব অনলি ইফ দেয়ার ইজ র মেটেরিয়াল কনজিউমড অর অ্যাডজাস্টেড পারচেস অর কস্ট অফ গুডস সোল্ড। এই তিনটে আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেম, এই তিনটে আইটেম একসাথে দেওয়া থাকবে না, যে কোনো একটা আইটেমই থাকবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা আইটেম যদি থাকে সেক্ষেত্রেই আমরা ক্লোজিং স্টকটাকে ট্রায়াল ব্যালেন্সে তুলব, আদারওয়াইজ ইট উইল বি ইগনোরড। অথবা এইগুলো যদি না থাকে সেক্ষেত্রে আমরা ক্লোজিং স্টকটাকে ইগনোর করে যাব, সেটা ট্রায়াল ব্যালেন্সে আসবে না। এবারে আমরা একটা ট্রায়াল ব্যালেন্স সলভ করব, যেটা হলো দেদত্ত মুখার্জির 210 পেজের 14 নম্বর অঙ্কটা, যেটা বলা আছে মেসার্স আগরওয়ালা অ্যান্ড কোম্পানি। তোমাদের যাদের বই আছে তারা বই দেখো, আর যাদের বই নেই তারা স্ক্রিন থেকে একটা স্ক্রিনশট তুলে নাও। তো এটা বলা আছে দি ফলোয়িং লেজার ব্যালেন্সেস ওয়্যার এক্সট্রাক্টেড ফ্রম দি বুকস অফ মেসার্স আগরওয়ালা অ্যান্ড কোম্পানি। তো ইন দি বুকস অফ মেসার্স আগরওয়ালা অ্যান্ড কোম্পানি হবে। এটা নাম্বারিং কত ছিল? 210 পেজের 14 নম্বর অঙ্ক। তো আমরা নাম্বারিং করে দিই। 210 পেজের 14 নম্বর অঙ্ক। আর এখানে কবে বলেছিল? ফর দি ইয়ার এন্ডেড 30th সেপ্টেম্বর 2016। তাহলে ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন 30th সেপ্টেম্বর 2016। তো এখানে আমরা রুলটা ফলো করে ব্যালেন্সগুলো বসাতে থাকবো। তো ফার্স্টে আমাদের যেটা বলা আছে সেটা হলো ফার্নিচার 6400। তাহলে 1 নম্বর দিয়ে লেজার অ্যাকাউন্টসের নামটা লিখবো, ফার্নিচার অ্যাকাউন্ট। এবারে আমরা রুলটা ফলো করে ফার্নিচারের ব্যালেন্সটা বসাবো। তো ফার্নিচার অ্যাসেটের মধ্যে পড়ে, আর অ্যাসেটের রুল ছিল ডেবিট দিকে বসবে। তাহলে 6400। নেক্সট 2 নম্বর দিয়ে বিল্ডিং। সো বিল্ডিং অ্যাকাউন্ট, বিল্ডিংও একটা অ্যাসেটের মধ্যে পড়ে, তাহলে বিল্ডিং আছে 70,000, অ্যাসেটের দিকেই বসে যাবে, অর্থাৎ ডেবিট দিকে। অ্যাসেট ডেবিট দিকে বসে। নেক্সট 3 নম্বর দিয়ে মোটর কার ₹30,000। তাহলে মোটর কার অ্যাকাউন্ট, মোটর কারও একটা বিজনেসের অ্যাসেট, তাহলে অ্যাসেট ডেবিট দিকে যাবে, তাহলে ডেবিট দিকেই বসিয়ে দেবো 30,000। নেক্সট ক্যাপিটাল বলা আছে 1,25,000। তাহলে 4 নম্বর দিয়ে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর ক্যাপিটাল বলা ছিল ক্রেডিট দিকে যাবে, তাহলে 1,25,000। নেক্সট 5 নম্বরে বলা আছে ট্রেড ডেটার্স
তো ট্রেড ডেটার্স একটা অ্যাসেটের মধ্যে পড়ে, তাহলে ডেবিট দিকে যাবে, তাহলে 40,000। নেক্সট ট্রেড ক্রেডিটার্স 6 নম্বরে, তাহলে ট্রেড ক্রেডিটার্স একটা লাইবিলিটিসের মধ্যে পড়ে, তাহলে ক্রেডিট দিকে যাবে 27,000। নেক্সট 7 নম্বর বলা আছে ওপেনিং স্টক 34,600, তাহলে ওপেনিং স্টক একটা এক্সপেন্সেসের মধ্যে পড়ে, তো সেটা ডেবিট দিকে চলে যাবে 34,600। নেক্সট 8 নম্বর বলা ছিল পারচেসেস, সো পারচেসেস অ্যাকাউন্ট 84,750, পারচেসেস একটা এক্সপেন্সেস, তাহলে ডেবিট দিকে যাবে 84,750। নেক্সট 9 নম্বর ছিল সেলস, তাহলে সেলস অ্যাকাউন্ট, সেলস একটা ইনকামের মধ্যে পড়ে, সো 1,44,000 ক্রেডিট দিকে চলে যাবে। নেক্সট ছিল পারচেসেস রিটার্ন, তাহলে 10 নম্বর দিয়ে পারচেসেস রিটার্ন, এবার পারচেসেস আমাদের ছিল ডেবিট দিকে, পারচেসেস রিটার্ন অবশ্যই এক্সপেন্সেস ডিক্রিজ, তাহলে অপোজিট দিকে যাবে, তাহলে পারচেস রিটার্ন যাবে ক্রেডিট দিকে। কত বলা ছিল 1250। নেক্সট 11 নম্বর সেলস রিটার্ন 2000, তাহলে সেলস রিটার্ন অ্যাকাউন্ট বলে 2000। এবার সেলস কোন দিকে গেছিলো ক্রেডিট দিকে, তাহলে সেলস রিটার্ন তার ঠিক অপোজিট দিকে যাবে, তাহলে সেলস রিটার্ন 2000 বসে যাবে ডেবিট দিকে। নেক্সট 12 নম্বর বলা আছে অ্যাডভার্টিজমেন্ট ₹5680, তো অ্যাডভার্টিজমেন্ট একটা এক্সপেন্সেস, তাহলে অ্যাডভার্টিজমেন্ট অ্যাকাউন্ট বলে ডেবিট দিকে বসে যাবে 5680। নেক্সট 13 নম্বর কমিশন রিসিভড, তাহলে কমিশন রিসিভড অ্যাকাউন্ট, এটা একটা ইনকাম, তো ইনকাম ক্রেডিট দিকে যাবে, কত ছিল 2250, তাহলে 2250। নেক্সট 14 নম্বর ডিসকাউন্ট অ্যালাউড, তাহলে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, এবার ডিসকাউন্ট অ্যালাউড একটা লসের মধ্যে পড়ে, তাহলে অবশ্যই ডেবিট দিকে যাবে, তাহলে ডিসকাউন্ট অ্যালাউড বলে ডেবিট দিকে 1500। নেক্সট 15 নম্বরে ছিল ডিসকাউন্ট রিসিভড, সো ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট, ডিসকাউন্ট রিসিভড একটা গেনের মধ্যে পড়ে, তো সেটা ক্রেডিট দিকে যাবে, তাহলে 2000। নেক্সট 16 বলা আছে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ₹6500, তো ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক আমরা জানি দুটোই অ্যাসেট, তাহলে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে ডেবিট দিকে চলে যাবে 6500। নেক্সট 17 অফিস এক্সপেন্সেস, তাহলে অফিস এক্সপেন্সেস অ্যাকাউন্ট কত বলা আছে 9500, তাহলে ডেবিট দিকে বসবে, যেহেতু এক্সপেন্সেস 9500 ডেবিটে বসিয়ে দিলাম। নেক্সট ওয়েজেস 7820, তাহলে 18 নম্বর দিয়ে ওয়েজেস অ্যাকাউন্ট, এটা একটা এক্সপেন্স, তাহলে অবশ্যই ডেবিট দিকে বসবে 7820। নেক্সট স্যালারিজ কত বলে দিয়েছে 32,000, তাহলে স্যালারিজ
এটা একটা এক্সপেন্স, তাহলে এটাও ডেবিটে বসবে 32,000। নেক্সট ড্রয়িংস, ড্রয়িংস বলা আছে 8,000। এবার ড্রয়িংস হলো ক্যাপিটালের অপোজিট। ড্রয়িংস মানে হচ্ছে ক্যাপিটাল কমে গেলে যখন ক্যাপিটাল পার্সোনাল পারপাসে তুলে নেওয়া হয় তো সেইটাকে বলা হচ্ছে ড্রয়িংস। তো এখানে 8,000 বলা আছে, আর ক্যাপিটাল ক্রেডিট দিকে হয় তাহলে ড্রয়িংস তার ঠিক অপোজিট দিকে অর্থাৎ ডেবিট দিকে বসবে। আর আমরা একটা শর্টকাট শিখেছিলাম ডি ফর ড্রয়িংস, ডি ফর ডেবিট। ড্রয়িংস সবসময় ডেবিট হয়। নেক্সট 21 নম্বরে বলা ছিল ব্যাংক লোন, তাহলে ব্যাংক লোন অ্যাকাউন্ট। ব্যাংক লোন একটা লাইবিলিটিসের মধ্যে পড়ে, তাহলে এটা ক্রেডিট দিকে বসবে, তাহলে 38,500। আর লাস্ট 22 নম্বরে আছে ব্যাড ডেটস, তাহলে ব্যাড ডেটস অ্যাকাউন্ট। ব্যাড ডেটসের বাংলা মানে হচ্ছে কুঋণ। যখন কোনো ডেটার্স টাকা দিতে পারে না সেইটাকে ব্যাড ডেট বলা হয়, এবং সেটা হলো একটা বিজনেসের লস। যেহেতু লস তাহলে অবশ্যই ডেবিট দিকে বসবে, তাহলে 1250। এবারে আমাদের লেজার ব্যালেন্স বসানো কমপ্লিট। এবারে আমরা টোটাল করব, যেটা আমাদের সেকেন্ড স্টেপ বলা ছিল। তাহলে এটা টোটাল করলে আর লাস্টে আমরা ডাবল লাইন টেনে দেবো। তো এখানে এবার আমরা টোটাল করব, ডেবিট সাইডের টোটাল ক্রেডিট সাইডের সাথে মিলছে কিনা সেটা আমরা দেখব। তো ফার্স্টে আমরা ডেবিট সাইডটা টোটাল করি। তো ডেবিট সাইডে ফার্স্ট অ্যামাউন্ট রয়েছে 6400 প্লাস 70,000 প্লাস 30,000 প্লাস 40,000 প্লাস 34,600 প্লাস 84,750 প্লাস তারপরে কত ছিল 2,000 প্লাস 5680 প্লাস 1500 প্লাস 6500 প্লাস 9500 প্লাস 7820 প্লাস 32,000 প্লাস 8,000 প্লাস 1250। এবারে আমরা ইজ ইকুয়াল টু দেব, দিয়ে এম প্লাস দিয়ে ক্রেডিটেরগুলো মাইনাস করব। তাহলে প্রথম থেকে ক্রেডিটের অ্যামাউন্টগুলো মাইনাস করলে ফার্স্টে ছিল 1,25,000 মাইনাস 27,000 মাইনাস 1,44,000 মাইনাস 1250 মাইনাস 2250 মাইনাস 2,000 মাইনাস লাস্টে ছিল 38,500 ইজ ইকুয়াল টু দেওয়ার পরে যদি আমাদের 0 আসে তাহলে আমরা বুঝে যাব যে ট্রায়াল ব্যালেন্সের দুদিকে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডের টোটাল সেম এসছে। এবারে আমরা এমআরসি দেব, মেমোরি রিকল। তো যেই অ্যামাউন্টটা আমাদের আসছে সেটাই আমাদের টোটাল এসেছিলো, মানে 3,40,000। এবারে এই 3,40,000টাই আমরা এখানে দুদিকে লিখে দেব এবং ওর এগেনস্টে টোটাল বলে একটা অ্যারো দিয়ে দেবো। তো আমাদের 14 নম্বরের অঙ্কর সলিউশন কমপ্লিট। নেক্সট আমরা সলভ করব দেদত্ত মুখার্জিরই 210 পেজের 13 নম্বর অঙ্ক, যেটা বলা আছে প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অ্যাট 31/12/2015 ফ্রম দি ফলোয়িং লেজার ব্যালেন্সেস। তোমাদের যাদের বই আছে তারা বই দেখো, আর যাদের বই নেই তারা স্ক্রিন থেকে একটা স্ক্রিনশট তুলে নাও। তো এখানে আমরা আগেই নাম্বারিং করে রেখেছি, এবারে ইন দ্য বুকস অফটা দিতে হবে। তো ইন দ্য বুকস অফ এখানে কিছু না বলা থাকলেও আমরা ডট ডট দিয়ে দেবো। তো ইন দ্য বুকস অফ ডট ডট, আর ট্রায়াল ব্যালেন্সের ডেটটা হবে যেটা বলে দিয়েছে, তো 31/12/2015 ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন 31/12/2015। এবারে আমাদের লেজার ব্যালেন্সগুলো বলা আছে, তো সেগুলো আমরা সিরিয়াল নাম্বার ওয়াইজ তুলতে থাকবো। তো 1 নম্বরে বলা আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, সো ক্যাপিটাল অ্যাকাউন্ট।
আমরা জানি ক্যাপিটাল ক্রেডিট দিকে বসে, তাহলে 40,000 ক্রেডিটে বসিয়ে দেবো। নেক্সট 2 নম্বর বলা আছে পারচেসেস, তাহলে পারচেসেস অ্যাকাউন্ট, আর পারচেসেস একটা এক্সপেন্সেস, তাহলে ডেবিট দিকে বসবে, তাহলে ডেবিট দিকে 36,000। নেক্সট 3 নম্বর বলা আছে ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট অ্যাকাউন্ট, ডিসকাউন্ট বলা ছিল 1200, তাহলে ডিসকাউন্ট কিছু না বলা থাকলে সবসময় আমরা ধরবো ডিসকাউন্ট অ্যালাউড, অর্থাৎ একটা লস, তাহলে ডেবিট দিকে বসবে 1200। নেক্সট 4 নম্বরে আছে ক্যারেজ ইনওয়ার্ডস, তাহলে 4 নম্বর দিয়ে ক্যারেজ ইনওয়ার্ডস, ক্যারেজ একটা বহন মূল্য, ক্যারেজ কথার অর্থ হলো বহন মূল্য, তাহলে অবশ্যই একটা খরচ, তাহলে ডেবিটে বসবে 8700। নেক্সট আছে ক্যারেজ আউটওয়ার্ডস, তাহলে 5 নম্বর দিয়ে ক্যারেজ আউটওয়ার্ডস, এটাও বহন মূল্য, একটা খরচ, তাহলে ডেবিট দিকে বসবে 2300। নেক্সট 6 নম্বরে বলেছে সেলস রুপিস 60,000, তাহলে 6 নম্বর দিয়ে সেলস অ্যাকাউন্ট, সেলস আমরা জানি একটা ইনকাম, তাহলে অবশ্যই ক্রেডিটে বসবে 60,000। নেক্সট 7 নম্বরে বলেছে রিটার্ন ইনওয়ার্ডস, তাহলে 7 নম্বর দিয়ে রিটার্ন ইনওয়ার্ডস, তো রিটার্ন ইনওয়ার্ডস কথার অর্থ হলো সেলস রিটার্ন, তাহলে সেলস ক্রেডিটে বসেছিল, তাহলে সেলস রিটার্ন ডেবিটে বসবে, তাহলে সেলস রিটার্ন কত বলা আছে 300। নেক্সট রিটার্ন আউটওয়ার্ডস, তাহলে 8 নম্বর দিয়ে রিটার্ন আউটওয়ার্ডস, আর রিটার্ন আউটওয়ার্ডস বলতে পারচেজ রিটার্ন, সো পারচেজ এখানে ডেবিট দিকে বসেছিল, তো পারচেজ রিটার্ন অবশ্যই ক্রেডিট দিকে বসবে, তাহলে রিটার্ন আউটওয়ার্ডস ছিল 2300। রিটার্ন আউটওয়ার্ডস কত ছিল, রিটার্ন আউটওয়ার্ডস 700 ছিল, সরি রিটার্ন আউটওয়ার্ডস 700 ছিল। নেক্সট রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, সো রেন্ট অ্যান্ড ট্যাক্সেস কত ছিল 1200, তো রেন্ট অ্যান্ড ট্যাক্সেস এটা একটা খরচ, তাহলে অবশ্যই ডেবিট দিকে 1200 বসে যাবে। নেক্সট 10 নম্বর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রুপিস 10,700, তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি একটা অ্যাসেটের মধ্যে পড়ে, তাহলে অবশ্যই ডেবিট দিকে বসবে 10,700। নেক্সট স্টক অন 1/1/15, তার মানে এটা হলো ওপেনিং স্টক, 1 তারিখের স্টক যেহেতু, তাহলে এটা ওপেনিং স্টক, আমাদের বছর শেষ হচ্ছে 31/12, তাহলে 1/1/15 নিশ্চয়ই ওপেনিং স্টক, তাহলে লিখবো স্টক অন 1/1/15 বলে, এটা একটা এক্সপেন্সেসের মধ্যে পড়ে, তাহলে ডেবিট দিকে বসবে 15,500। নেক্সট 12 সানড্রি ডেটার্স, সানড্রি ডেটার্স কত বলা ছিল 20,200, তো সানড্রি ডেটার্স আমরা জানি একটা অ্যাসেট, তাহলে অবশ্যই ডেবিট দিকে বসবে, তাহলে 20,200। নেক্সট 13 নম্বর সানড্রি ক্রেডিটার্স বলা আছে 12,000, তাহলে সানড্রি ক্রেডিটার্স 12,000, তো এখানে সানড্রি ক্রেডিটার্স একটা লায়াবিলিটিসের মধ্যে পড়ে, তাহলে অবশ্যই ক্রেডিট দিকে বসবে 12,000। নেক্সট 14 কমিশন, কমিশন কিছু না বলা থাকলে অবশ্যই ধরবো কমিশন পেড করেছে,
তাহলে কমিশনটাও একটা এক্সপেন্সেস, তাহলে ডেবিট দিকে বসবে 1800। নেক্সট 15টা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, এটা বলা আছে 100। ক্যাশ ইন হ্যান্ড বলা মানে বেসিক্যালি ক্যাশ, তো ক্যাশ একটা অ্যাসেট, সো ডেবিট দিকে বসবে 100। নেক্সট 16 নম্বর ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংক বলা মানে বেসিক্যালি ব্যাংক, আর ব্যাংক একটা অ্যাসেট, তো সেটাও ডেবিটে বসবে, তাহলে 10,100। নেক্সট 17 নম্বরে বলেছে মোটর সাইকেল, তাহলে মোটর সাইকেল বলা ছিল 4600, তাহলে মোটর সাইকেল বিজনেসের একটা অ্যাসেট, তাহলে অবশ্যই ডেবিট দিকে বসবে। নেক্সট 18 নম্বরে বলা ছিল স্টক অন এত, মানে 31/12/15, স্টক অন 31/12/15 মানে বেসিক্যালি ক্লোজিং স্টক। এবারে ক্লোজিং স্টক বসার একটাই নিয়ম ছিল, ক্লোজিং স্টক তখনই বসবে, আমরা নোটসেই লিখেছিলাম ক্লোজিং স্টক তখনই বসবে যদি অঙ্কে র মেটেরিয়াল কনজিউমড অথবা অ্যাডজাস্টেড পারচেজ অথবা কস্ট অফ গুডস সোল্ড বলা থাকে। তো এই অঙ্কে ওরকম কোনো আইটেমই বলা ছিল না, তাহলে ক্লোজিং স্টক বলে কিছু আসবে না, তো ক্লোজিং স্টক আমাদের আসবে না। তো এটাই আমরা টোটাল করব, এক লাইন ছেড়ে আমরা টোটাল করব, বাই চান্স যদি আমাদের না মেলে তো সেক্ষেত্রে আমাদের অন্য অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এখানে আমরা টোটাল করব, ডেবিট এবং ক্রেডিট সাইড দুদিকেই টোটাল করব। ফার্স্টে ডেবিট সাইডটা করে নিই। তো এখানে ডেবিট সাইডে ফার্স্ট আইটেম ছিল 36,000, তাহলে 36,000 প্লাস 1200 প্লাস 8700 প্লাস 2300 প্লাস 300 প্লাস 1200 প্লাস 10,700 প্লাস 15500 প্লাস 20,200, তাহলে 20,200 প্লাস 1800 প্লাস 100 প্লাস 10100 প্লাস 4600 ইজ ইকুয়াল টু দিয়ে আমরা এম প্লাস মাইনাস দিয়ে ক্রেডিটেরগুলো মাইনাস করতে থাকবো। তাহলে ক্রেডিটে কত কত ছিল, মাইনাস 40,000 মাইনাস 60,000 মাইনাস 700 মাইনাস 12,000। তো মাইনাস করার পরে আমাদের 0 এসছে, মানে দুদিকে টোটাল মিলে গেছে। তাহলে এবারে আমরা এমআরসি দেবো, তো এমআরসি দিলেই আমরা টোটালটা পেয়ে যাচ্ছি, যেটা বেরিয়েছে 1,12,700 112,700। তাহলে এটা আমরা দুদিকে টোটালে বসিয়ে দেবো 112,700। এটার এগেনস্টে আমরা লিখে দেবো টোটাল দিয়ে একটা অ্যারো দিয়ে দেবো। আমাদের 13 নম্বরের ট্রায়াল ব্যালেন্স কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।